ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আমারে একবার পাঠান, জীবনে কোনদিন আর কোনো গুনাহ কাজ করব না, কোনো নাফরমানি করব না। আমি নেককার হয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, একটা টাকাও হারাম ভাবে খাইব না। আমার স্ত্রী বাল বাচ্চা তাদের কাউকে আমি বেপরদাই চালাবো না, সন্তানদেরকে হারাম খাইতে দেব না। আমার একটা বার দুনিয়াতে পাঠাও। কি বলেন, দরখাস্ত মঞ্জুর হবে? বলেন। আল্লাহ বলবেন না না, আওয়ালাম নুআম্মিরকুম মা ইউআম্মিরু মা ইয়াতাযাক্কারু ফীহি। তোমাদের মতো আগেও অনেকরে আমি আল্লাহ দুনিয়াতে রাখছি, কেউ তো ইবরত হাসিল করে না। আত-তাজাফি আন দারিল গুরুর। এজন্য আল্লাহর হাবিব বলেন, দুনিয়া থেকে তুমি নিরাপদ দূরত্ব বজায় রাখবা। দুনিয়াকে যদি কলব দিয়ে দাও, দুনিয়ার সঙ্গে যদি অন্তরঙ্গ সম্পর্ক হয়ে যায়, এই দুনিয়া কিন্তু লাথি মাইরা তোমাকে বিদায় করে দিবে। পরে কিন্তু আফসোস করবা, আফসোস করলেও কিন্তু লাভ হবে না। रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। কান্নার সময় কান্নে লাভ আছে, সময় চলে গেলে কান্নে কোনো লাভ নাই। আছে তখন কানবে, চোখের পানি শেষ হবে, রক্ত বাইরে হবে, পুষ বাইরে হবে, তারপরেও কোনো লাভ। 2 নাম্বার হলো ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, পরকালের জিন্দেগি, জোরে বলুন ঠিক না বেঠিক? তার শুরু আছে শেষ নাই। ওই সব সময় তোমার দিলটা, তোমার মনটা যেন ওই দিকে থাকে, যে কাজ করলে ওই রাষ্ট্রে, ওই দেশে উন্নতি লাভ করা যাবে। তুমি সব সময় যদি তোমার মনটাকে ওই দিকে রাখতে পারো, পরকাল মুখী যদি করে রাখতে পারো, কখন নামাজ হবে, কখন আযান হবে, মনটা মসজিদের দিকে পয়রা থাকে। এরকম আছে না নাই? কিছুক্ষণ পর পর ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করে, নাতি নাতনিকে জিজ্ঞাসা করে, আজান হইছিনি? আমি তো শুনছি না। বলে দাদা আজান হয়ে গেছে, দাদা আজান হয়ে গেছে। তাড়াতাড়ি কইরা লাঠিটা হাতে নিয়ে মসজিদের দিকে আইসা পড়ে। আইসা অবসর থাকে না, মসজিদের জানালা মুছে, মসজিদকে ঝাড়ু দেয়, মসজিদের ময়লা আবর্জনা পরিষ্কার করে। আল্লাহ ডাক দিয়া কয়, দেখ আমার বান্দা আমার ঘরকে কত ভালোবাসে, নামাজের জন্য আসছে, মসজিদের খেদমত করে। ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। ওই জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, দিলটা থাকে ওই জিন্দেগির দিকে। হাইরে হায়, কোন দিন আমি মারা যাব তার কোনো গ্যারান্টি নাই। অনেক সময় দোকান বাকি নিলে বলেন আজকে দেওয়া লাগবে না, কালকে দিয়ে। অনেকেই সাথে সাথে বলে ভাই কালকে পর্যন্ত বাঁচবো, তার কোন গ্যারান্টি নাই। রাত্রেও তো আমি মারা যাইতে পারি। আল্লাহ বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। ও পয়গম্বর, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আসবাব, দুনিয়ার উন্নতি আপনাকে যেন ধোঁকা না দেয়। আল্লাহর পয়গম্বর কয়ে বলে, গোটা বিশ্বের মানুষকে আল্লাহ সতর্ক করেন, অমুকে কোটি টাকার মালিক, আমি কেন এত কম টাকার মালিক? অমুকের এমন এমন সুবিধাগুলো আছে, আমার কেন নাই? এই বিষয়গুলো যদি বারবার কলবের মধ্যে আসে, তাইলে দুনিয়া কিন্তু কলবের ভিতরে ঢুইকা যাবে। ঠিক না বেঠিক? না না, আল্লাহ ডাক দেয়া কয়, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত,
যারা দুনিয়ার চাকচিক্য নিয়ে ব্যস্ত, দুনিয়ার আসবাবপত্র নিয়ে ব্যস্ত, বেশি দিন না হবে, মাত্র কয়েকদিন তাদের এখানে বসবাস। এরপরে আমি আল্লাহ বার্তাম দিয়ে নিয়ে যাব, আমার কাছে তাদেরকে উপস্থিত করব, যাদের ভিতরে কলবের মধ্যে দুনিয়া ঢুকে গেছে। এরা এরপরের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আত্তাজাফি আন দারিল গুরুর, ধোঁকাবাজ দুনিয়া থেকে দূরে থাকতে হবে। দুনিয়ার আমার প্রয়োজন সেটা আমার সারতে হবে, কিন্তু যতটুকু দরকার এর বাহিরে নয়। আমার প্রয়োজনের বাহিরে যদি দুনিয়া কামাই করি, দুনিয়া যদি আমার কাছে রাখি, তাইলে এই দুনিয়া পানি যেমন নৌকাকে ডুবাই দেয়, আমাকে চিরকালের জন্য জাহান্নামের আগুনে ডুবাই দিবে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। না না, যারা মহাকাশ যান বানায়, যারা প্লেন বানায়, যারা অত্যাধুনিক জিনিস বানায়, এদেরকে দেখা তুমি ধোঁকা খায়ো না। এদের তো দুনিয়াটাই সুখ শান্তির জায়গা। কবরে যাওয়ার সাথে সাথে তাদের শাস্তি শুরু হয়ে যাবে। বলেন, বিজাতিরা মরার পরে শান্তি পাবে না শাস্তি পাবে? বলেন বলেন, শাস্তি পাবে। কেন? ঈমান না আছে। যত ভালো কাজই করো, মনে করেন একজন বিধর্মী, এক্সাম্পল হিসাবে, মেসাল হিসাবে, আমার দেশে অনেক হিন্দু মানুষ এমপি হয় না, মন্ত্রী, অনেক বৌদ্ধরা বিধর্মীরা এমপি হয়, চেয়ারম্যান হয়, মন্ত্রী হয়। এরা জনগণের অনেক সেবা করে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, অনেক কিছু বানাই দেয়, অসুস্থ মানুষের সেবা করে, গরিব মানুষের টাকা পয়সা দেওয়ার সাহায্য করে। কিন্তু এর কারণে কি আল্লাহ জান্নাতের একটা কোণা দিব? কেন? ভালো কাজ করছে না। মসজিদ দেখলেও তো প্রণাম করে, মাজার দেখলেও প্রণাম করে, আছে না এরকম? তাইলে এই যে এত ভালো কাজ করলো, ফলাফল কিছুই পাবে না। কেন? তার ঈমান না। আপনারা হয়তো জানেন, শিক্ষিত মানুষ যারা, মাদার তেরেসা একজন খ্রিস্টান মহিলা, তার জীবন যৌবন, অর্থ সম্পদ, টাকা পয়সা মানব সেবার জন্য, মানুষের খেদমতের জন্য বিলিয়ে দিয়েছে। অনেক কোটি কোটি ডলারের মালিক ছিল। শুধু মানব সেবা সংস্থা খুলে খুলে, মাদার তেরেসা সংস্থা খুলে খুলে গোটা বিশ্বের মধ্যে শুধু মানুষের সেবা করে যাচ্ছে। অথচ মানুষের সেবা করা এটা অনেক বড় ইবাদত। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সেবা করা, মানুষের খোঁজখবর নেওয়া, এটা অনেক বড় ইবাদত। এই ইবাদত মাদার তেরেসা করছে হিসাব মতো, লজিক মতো। এই সেবার কারণে সে আল্লাহর জান্নাতের প্রথম স্তরের বাসিন্দা হওয়ার কথা। কথা বলেন ঠিক কি? কিন্তু জান্নাতে যাইব কেন? কথা কয় না, ঈমান নাই, বেঈমান। ইন্নাল্লাযীনা কাফারু লা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালা ইফতাদা বি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন
আল্লাহ বলেন যদি একজন বেঈমানকে একজন কাফের মুশরিককে গোটা দুনিয়ার মালিক বানাই দেওয়া হয়, আসমান থেকে জমিন পর্যন্ত যদি স্বর্ণে পরিপূর্ণ করে দেওয়া হয়, আর যদি বেঈমানকে বলা হয় তুমি সবগুলোর মালিক, ইমানের পরিবর্তে তুমি পেশ করো, গোটা বিশ্বের সব দামি দামি সম্পদ যদি ইমানের বিনিময়ে আল্লাহর কাছে পেশ করে, আল্লাহ কোরআনে কয় ফালা ইউকবালা মিন আহাদিহিম, না না, একজন গরিব মানুষের ইমানের মূল্য গোটা পৃথিবীর সমস্ত সম্পদ হবে না। ইমান এত দামি, তার কাছে ইমান নাই। এটা সহজে বোঝা, মাছ ধরছে সারা রাত, যে ডালার মধ্যে মাছ রাখছে ডালার তলা নাই, সকালবেলা তো আশা করা যায় মোটামুটি দু একটা মাছ গেল সবটি পাওয়া যাবে। কি বলে সকালবেলা ডালাটা আলগি দিলে কিছু পাইব, কি লেগে তলা নাই, ঠিক কিনা বলে? ঠিক সমস্ত ভালো কাজের জন্য তলা হলো, সাপোর্টিং হলো, সাপোর্ট হলো ঈমান। সাপোর্ট কি? ঈমান। ঈমান হারা ব্যক্তি যত সেবা করো, যত দান দক্ষিণা করো, যত ভালো কাজ করো, আল্লাহ তো একবারে না শুকর না, অকৃতজ্ঞ না। বান্দার সামান্য কিছু হলো আল্লাহ তার কৃতজ্ঞতা, তার যাজা এবং বদলা দান করেন, ঠিক কিনা বলেন? কাফের মুশরিক যারা, বেঈমান যারা, তাদের ফলাফলটা আল্লাহ দুনিয়াতে দিয়া দেন, পরকালে তাদের কিচ্ছুই নাই। ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, আই মিন নাসিব, কোন অংশ তাদের নাই। কেন নাই? কথা কয় না, কেন নাই? ঈমান নাই। কি নাই? ঈমান। ঈমান না থাকার কারণে পরকালে কিছুই পাবে না। পরকালে কিছু পাওয়ার জন্য শর্ত হলো ঈমান থাকতে। তবে দুনিয়ার জিন্দেগিতে তার ব্যবসা বাণিজ্য, চাকরি নকরিতে উন্নতি, ব্যবসা বাণিজ্যে উন্নতি আল্লাহ দিবে ওই ভালো কাজের ফলাফলের কারণে। এই জন্য দেখবেন মার্কেটে মুসলমানের দোকান আর হিন্দুর দোকান কোনটা বেশি চলে? হিন্দুর দোকানে। এই যে ইয়া আছে না, কি পাল না, নবীন পাল, সড়ক বাজারের এখন জানি না নবীন পালের দোকান আছে কিনা, আমার অনেকদিন ধরে যাওয়া হয় না। যারাই কিছু কিনতে চায় কয় যে নবীন পালের দোকানে যাও। কেন? এর মাল খাঁটি, ভেজাল করে না, টাকা বেশি নিলেও খাঁটি মাল দেয়। অথচ দোকানের অভাব নাই। এই মুদির দোকান সড়ক বাজারে, জগৎ বাজারে অভাব নাই, কিন্তু এর দোকানে কাস্টমারের সিরিয়াল, কথা কয় না। জীবনে কোনো ভালো কাজ করে থাকলে আল্লাহ তার ব্যবসার মধ্যে উন্নতি দিয়ে দিছে, পদের মধ্যে উন্নতি দিয়ে দিছে। যা খাইবা এখানে খাও, যা সুখ শান্তি পাইবা এখানে পাও, পরকালে শুধু পিটন, কথা কয় না, শুধু পিটন, শুধু লাঠি আর শুধু মার, শুধু কষানি। কথা বলেন ঠিক কিনা? কি জন্যে? ঈমান নাই। দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে আছে? একটা মশার পরের সমতুল্য যদি আল্লাহর কাছে দুনিয়ার দাম থাকতো, কাফের কি আল্লাহ দুনিয়ার এক ফোঁটা পানি পান? যেহেতু আল্লাহর কাছে এটার কোনো দাম নাই, এই জন্য আল্লাহ কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, খ্রিস্টান সবাইরই খাওয়াইতেছে। এই যে ইসরায়েলের ইহুদির বাচ্চারা ফিলিস্তিনের মুসলমানদেরকে এইভাবে অন্যায়ভাবে মারতেছে, খুন করতেছে, পাখির মতো গুলি করতেছে, তাই কি আল্লাহ রিজিক বন্ধ করে দিছেন? কথা কয় না।
আল্লাহ কয় এখন যা মনে চা তা করো, এটা পরীক্ষার হল। ছাত্র ভুল লেখলেও ম্যাজিস্ট্রেট তারে কোনো রকমের টুকন দিবে না, তাকে কোনো রকমের বাধা, ওই যে লেখো ফলাফল যখন বাইরিব তখন বুঝবো, ঠিক না বে ঠিক? এখন তোমার ইচ্ছা, তোমাকে স্বাধীনতা দেওয়া। যখন হিসাব নিকাশ শুরু হবে তখন আশা পাই না। আল্লাহ বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। হে পয়গম্বর, যারা দুনিয়ার আয়াসি নিয়ে, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভোগ বিলাসিতা নিয়ে ব্যস্ত থাকে, এখন দেখলাম বাংলাদেশে একটু পরে বিদেশে, ঠিক না বেটি? এদেরকে দেখে আপনি ধোঁকা খাবেন না, আপনার উম্মত যেন ধোঁকা না খায়। কারণ আমি আল্লাহ দুনিয়াতেই তাদের সুখ শান্তির ব্যবস্থা করে দিলাম, পরকালে তাদের অশান্তি আর আগুন ছাড়া কিছুই তাদের কপালে জুটবে না, কিছুই জুটবে। এই জন্য উলামায়ে কেরাম লিখেন আত-তাজাফি আন দারিল গুরুর, দুনিয়াতে থাকে বাইমের মতো থাকে, দুনিয়াতে থাকে নৌকার মতো থাকে। নৌকার সাইরে বাইরে পানি আছে, নৌকার চতুর্দিকে পানি আছে, এই পানি কোনোদিন নৌকার ভিতরে ঢুকায় না। পানি ছাড়া নৌকা চলে না, কিন্তু এই পানি যদি নৌকার ভিতরে ঢুকানো হয় নৌকাটা ডুবে যাবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক তদ্রূপ বাইম মাছ কাদার মধ্যে বসবাস করে, কাদাটা তার গায়ে লাগায় না। আল্লাহর কসম, দুনিয়াতে আমাদের থাকা লাগবে, পেট পালতে হবে, বাল বাচ্চা বউ বাচ্চা পালতে হবে, তাই দুনিয়াতে কামাই করতে হবে। কিন্তু আল্লাহর পয়গম্বর কয় না রে না, কলব দিয়া দুনিয়াকে তুমি মহব্বত করবা না। এটা গাদ্দার, ধোঁকাবাজ। তুমি তারে জান দেয়া মহব্বত করবা, হে তোমারে ফান্দে ফেলাইব, তোমার এই বিপদে ফেলাইব। একটা সময় তোমাকে লাঠি দিয়া সবাইকে কাদায়া সুখের সাগরে ভাসাইয়া হে তোমারে সাইরা চলে যাবে, কথা কয় না। বলুন তো দেখি, সারাটা জীবন কষ্ট করে একটা ঘর বানাইছে একজন মহিলা, আমার একজন শোনাই, রাত্রি ঘুমাইছে, আগামীকাল দুপুরের সময় বিল্ডিং এ যাবেন, তার জানা নাই আগামীকাল আর আমার ওই বিল্ডিং এ শোয়া হবে না। এটার নাম হলো দুনিয়া। বলুন তো দেখি, ঘরটা করতে তার কষ্ট হয়েছে না হয়েছে না? এই মনি মানুষ দিয়া কাজ করাইছে, মিস্ত্রি দিয়া কাজ করাইছে, সুন্দর করে ঘরটাকে মোছামাছি করছে, রেডি করছে, খাট বানাইছে, ফার্নিচার বানাইছে, আগামীকাল থেকে ঘরের মধ্যে থাকবে। কিন্তু আল্লাহ কয় না না, দুনিয়া বড় ধোঁকাবা। তুমি সাজাইছো, তোমাকে থাকতে দিবে না, তোমাকে ওই ঘরের মধ্যে শুইতে দিবে না, ওই ঘরে তোমার শোয়ার কোনো সুযোগ নাই। তোমাকে বের করে দুনিয়া থেকে নিয়ে যাবে, ও ভাই। এই জন্য বারবার আল্লাহ কোরআনে বলেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াত যেন তোমাকে কোনোদিন ধোঁকা না দেয়। ধোঁকা দিছে না, দিছে না? ধোঁকার মধ্যে পড়ছে মানুষের সংখ্যা কম না বেশি? এই ধোঁকার মধ্যে পড়া মানুষের সংখ্যাই বেশি। দুনিয়া দুনিয়া, সকাল বিকাল রাত দিন, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, পর্দা নাই, কেমনে টাকা কামাইব এরকম এই লোক তো বাইরা নাই।
আছে রাত্রে 12টার সময় বাড়িতে বিশ্বরোডে দোকান করে, শহরে দোকান করে, সিএনজি চালায়, রাত্রে টিভির জন্য বসে থাকে। 10টা মিনিট সময় নামাজের জন্য নাই। ঠিক বললাম? কত তাড়াতাড়ি বড় লোক হইব, ঠিক না বেঠি? কত তাড়াতাড়ি ধনী হইব, এলাকার মধ্যে সেরা শিল্পপতি হইব, সব রেডি করছে। এখন একটু বুক বিলাসিতার সময় নিয়ে গেছে। এই জন্য গ্রামেগঞ্জে কয় না, জোরাইছে বুক করতে পারলাইছে। আছে না নাই? যে জোরাইলো অত কষ্ট করে কিন্তু ভোগ করতে পারলো না। এটা হলো দুনিয়ার স্বভাব, এটা হলো দুনিয়ার খাসলাত। বড় ধোঁকাবাজ, কত বড় বড় শান শওকতওয়ালা মানুষ ছিল, কাউকে দুনিয়া রাখে নাই। অথচ এরে এইভাবে ভিড়াইছে কে? দুনিয়া তাকে ধোকা দেয়া বেড়েছে। মুকুন্দকে আবার মুলকে দুনিয়া কে বিশিয়ারে কাচ্চু তু পরদা কো, তু পরওয়ারদা কো। তোমার মতো অনেক মানুষকে দুনিয়া ধোকা দিয়ে লালন পালন করছে। এরপরে যখন সময় হয়েছে দুনিয়া লাঠি দিয়ে বিদায় করে দিছে। না না, তোমাকেও কিন্তু একদিন বিদায় করে দিবে। তুমি কবরে যা আফসোস করবা আর বলবা রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। আল্লাহ, আমি তো বুঝতে পারি না, আমি তো তাফসীর মাহফিলে যায় নাই, আমি তো মসজিদে 3 দিন লাগাই নাই, 10 দিন লাগাই নাই, চিল্লা লাগাই নাই, আমি তো পরকালের কোন সামান রেডি করতে পারি নাই। আল্লাহ, খালি হাত আমি দুনিয়া থেকে আসলাম, আমার জান্নাতের কোন সামান নাই, আমার পরকালের কোন সামান নাই, আমাকে আবার দুনিয়াতে পাঠাও। আমি গিয়া নেককার হয়ে, দিনদার হয়ে সমস্ত ইসলামী মাহফিলগুলোতে আমি যাব, মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, আমার ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করব, আমারে একটা বার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবে না না না, একবার যারা যায় দ্বিতীয়বার আর সুযোগ না। ঠিক কিনা বলে? আইসে কেউ যারা গেছিল বেতবাড়িয়া, খাটিয়াতা, চান্দিয়ারা, সুতিয়ারা, কুত্তাপাড়া, কেউ আইসে শুনছেন এই পর্যন্ত? আরে অমুক তো গেছিল গা, আবার আইসে। আসার জন্য বারবার আল্লাহর কাছে বলবে ফারজি'না নামাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ, আমারে একবার পাঠান, জীবনে কোনদিন আর কোনো গুনাহ কাজ করব না, কোনো নাফরমানি করব না, আমি নেককার হয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, একটা টাকাও হারাম ভাবে খাইব না, আমার স্ত্রী বাল বাচ্চা তাদের কাউকে আমি বেপরদাই চালাবো না, সন্তানদেরকে হারাম খাইতে দেব না, আমার একটা বার দুনিয়াতে পাঠাও। কি বলেন? দরখাস্ত মঞ্জুর হবে? বলে আল্লাহ বলবেন না না, আওয়ালাম নুআম্মিরকুম মা ইউআম্মিরু মা ইয়াতাযাক্কারু ফীহি। তোমাদের মতো আগেও অনেকরে আমি আল্লাহ দুনিয়াতে রাখছি, কেউ তো ইবরত হাসিল করে না। আত-তাজাফি আন দারিল গুরুর। এজন্য আল্লাহর হাবিব বলেন, দুনিয়া থেকে তুমি নিরাপদ দূরত্ব বজায় রাখবা। দুনিয়াকে যদি কলব দিয়ে দাও, দুনিয়ার সঙ্গে যদি অন্তরঙ্গ সম্পর্ক হয়ে যায়, এই দুনিয়া কিন্তু লাথি মাইরা তোমাকে বিদায় করে দিবে। পরে কিন্তু আফসোস করবা, আফসোস করলেও কিন্তু লাভ হবে না। रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। কান্নার সময় কান্নে লাভ আছে, সময় চলে গেলে কান্নে কোনো লাভ নাই। আছে তখন কানবে, চোখের পানি শেষ হবে, রক্ত বাইরে হবে, পুষ বাইরে হবে,
তারপরেও কোনো লাভ। 2 নাম্বার হলো ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, পরকালের জিন্দেগি। জোরে বলুন ঠিক না বেঠিক? তার শুরু আছে শেষ নাই। ওই সব সময় তোমার দিলটা তোমার মনটা যেন ওই দিকে থাকে, যে কাজ করলে ওই রাষ্ট্রে ওই দেশে উন্নতি লাভ করা যাবে। তুমি সব সময় যদি তোমার মনটাকে ওই দিকে রাখতে পারো, পরমুখ পরকাল মুখী যদি করে রাখতে পারো, কখন নামাজ হবে কখন আযান হবে মনটা মসজিদের দিকে পয়রা থাকে, এরকম লোক আছে না নাই? কিছুক্ষণ পর পর ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করে, নাতি নাতনিকে জিজ্ঞাসা করে, আজান হইছিনি? আমি তো শুনছি না। বলে দাদা আজান হয়ে গেছে, নানা আজান হয়ে গেছে। তাড়াতাড়ি কইরা লাঠিটা হাতে নিয়ে মসজিদের দিকে আইসা পড়ে। আইসা অবসর থাকে না, মসজিদের জানালা মুছে, মসজিদকে ঝাড়ু দেয়, মসজিদের ময়লা আবর্জনা পরিষ্কার করে। আল্লাহ ডাক দিয়া কয়, দেখ আমার বান্দা আমার ঘরকে কত ভালোবাসে, নামাজের জন্য আসছে, মসজিদের খেদমত করে। ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিই। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, ওই জিন্দেগি যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, দিলটা থাকে ওই জিন্দেগির দিকে। হাইরে হায়, কোন দিন আমি মারা যাব তার কোনো গ্যারান্টি নাই। অনেক সময় দোকান বাকি নিলে বলেন আজকে দেওয়া লাগবে না, কালকে দিয়ে। অনেকেই সাথে সাথে বলে ভাই কালকে পর্যন্ত বাঁচবো, তার কোন গ্যারান্টি নাই। রাত্রেও তো আমি মারা যাইতে পারি। কথা বলেন ঠিক না? সুতরাং তোমার ঋণটা যদি থেকে যায়, তাইলে আমি বিপদে পড়া যাই, টাকাটা নাও। তাইলে বোঝা গেল তার দিলটা সবসময় পরকাল মুখী, খবরের কথা মনে করে। আর ওই বদমাশ আস ইবনে ওয়াইল, হযরত খাব্বাব ইবনুল আরিদ, হাদিসের কথা, তিনি একজন কর্মকার, লোহার কাজ করতো, গ্রিলের কাজ করতো। আস ইবনে ওয়াইলের বাড়িতে একটা গ্রিল বানাই দিয়েছে। আস ইবনে ওয়াইলের কাছে টাকা পায়, গেছে আপনার কাছে তো টাকা পায়, টাকা দেন। আস ইবনে ওয়াইল কয়, তুই যদি মুহাম্মদকে অস্বীকার করস, মুহাম্মদের আল্লাহকে অস্বীকার করস, তাইলে আরো আসতে নাউজুবিল্লাহ। এবার কাম করছে, এর কাছে টাকা পায়, হ্যাঁ টাকা দেওয়ার জন্য শর্ত লাগাইছে যে মুহাম্মদকে অস্বীকার কর, মুহাম্মদের আল্লাহরে অস্বীকার কর। হযরতে খাব্বাব বললেন, এ কমবখতা বদনসিব নাদান, তুই কি বললি? তুই যদি মারা যাস, তোমরাই যদি জিন্দা হস, আবার যদি মারা যাস, আবার যদি জিন্দা হস, তাহলে কিয়ামত পর্যন্ত এটা সম্ভব নয়। ঈমান আনছি তো ঈমানওয়ালা হয়ে থাকবো, টাকা দিলে দিবে, না দিলে নাই। কোনদিন আমার দ্বারা মুহাম্মদকে অস্বীকার করা সম্ভব নয়। জান দে দে পন্না দে ঈমান কো, জান দিয়ে দাও তো ঈমানকে পর বানানো যাবে না। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। হে মুআজ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, আল্লাহকে অস্বীকার করবা না, আল্লাহর নবীকে অস্বীকার করবা না। যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, জান দিয়ে দাও, শহীদ হয়ে যাও, তারপর তুমি ঈমান হারা হয় না। ঈমানের দাম কম না বেশি? আমার ভাইরা, এই কবি শয়তান তখন খাব্বাব ইবনুল আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তাইলে আমি মারা যাব, পুনরায় আবার আল্লাহ আমারে জিন্দা করবে। পুনরায় যদি জিন্দা হয়,
লা উতায়ান্না মালাহু ওয়া ওয়ালাদা, তাইলে আল্লাহ আমারে অনেক টাকা পয়সাও দিব, নাউজুবিল্লাহ, অনেক সয় সম্পদ দিব, অনেক মাওলাদ ফরজন দিব। তখন তুই আসিস, তোর টাকাটা আমি দিয়া দেব মনে। পাগল কত দেখছি, বদমাস কত, মানে টিপ্পনি, মানে এরা তো পরকালকে বিশ্বাস করে, মরার পরে যে আল্লাহ জিন্দা করবেন এটা কাফেররা বিশ্বাস করে, এই জন্য এরা জ্বালায় পোড়ায় শেষ করে দেয়। দেখছেন না, হিন্দু মারা গেলে কাঠ দিয়ে কি করে, সাধারণ হিন্দু মারা গেলে সাধারণ কাঠ দিয়ে পোড়ায়, আর যদি এরা নেতা মারা যায় তাহলে হ্যাঁ চন্দন কাঠ দিয়ে পোড়ায়, কারণ চন্দন কাঠ দিয়ে পোড়াইলে জাহান্নামে গেলে একটা ভালো অবস্থানে থাকে। আর সাধারণ কাঠ দিয়ে পোড়াইলে এটা যে হেরা কত হইলো যে পোড়ায় শেষ করে দিছে, আল্লাহ পাইব, আর আসতে না। বুখারী শরীফের হাদিসে আসে, বনি ইসরাইলের এক ব্যক্তি সন্তানদেরকে ডাক দেয়া কয়, আমি তোদেরকে একটা ওসিয়ত করব, আমার ওসিয়ত যদি পালন করো তাইলে তোমাদেরকে অর্থ সম্পদ দিয়ে যাব, নাইলে সব দাম দক্ষিণা করে চলে যাব, 1 টাকাও তোদেরকে দিব না। সন্তানরা কয়, আব্বা জান কিসে ওসিয়ত, আমাদের সাধ্য মতো আমরা পালন করব। কয় ওসিয়তটা হলো আমি যদি মারা যাই, আমার লাশটা, আমার বডিটা আগুন দিয়ে পুড়িয়ে দিবেন, পুরানোর পরে যে ছাই হবে, ছাইগুলো নিয়ে পাহাড়ের উপরে চলে যাবে। যখন বড় রকমের বাতাস আসবে, তুফান আসবে, তখন আমার ছাইটা ছাইরা দিবে, ছাইটা উইরা বিভিন্ন জায়গাতে চলে যাবে। এই কাম যদি তোরা করতে পারিস তাইলে সম্পদ দেব, নাইলে 1 টাকার সম্পদ তোদেরকে দিব না। সন্তানরা কয়, আব্বা জান এটা কি বললেন, আপনার লাশটা আমরা পুড়াবো কেমন করে আপনার সন্তান হইয়া? বলেন না পারলে টাকা পয়সা, অর্থ সম্পদ, জমি জামা কিছুই পাবি না। একজন সন্তান বললেন, বাবা কি জন্য বললেন? আমি যে অপরাধ করছি, আমি যে সুদি কারবার করছি, আমি যে পাপাচার করছি, আমি যে নামাজ পড়ি নাই ঠিক মতো, আল্লাহ যদি আমারে ধরতে পারে তাইলে সাইজ কইরা ছাড়বে। কথাটা বুঝতেছেন? আল্লাহ যদি আমারে ধরতে পারে তাইলে খবর কইরা ছাড়বো আমারে। এই জন্য আমার দেহটা পুড়াইয়া ছাইগুলো ছালিগুলো ছাইরা দিবে, গোটা দেশের মধ্যে উড়ে যাবে, আর আমার কোনো শাস্তি হবে না। সন্তানরা বাবার কথা মতো মারা গেছে, বাবার লাশটা পুড়াইছে, পুড়াইয়া ছাইগুলো ছালিগুলো বাতাসের মধ্যে উড়াই দিছে। সাথে সাথে আল্লাহ বাতাসে অর্ডার দিলেন, যেখানে যেখানে ছায়ের গোড়াগুলো গেছে অর্ডার দিলেন, বলেন যে সবগুলো একত্রিত করে দাও। বাতাস কার গোলাম? যদি বলুন কার? পানি কার গোলাম? পৃথিবীর সব কিছু কার গোলাম? মুহূর্তের মধ্যে আল্লাহ উপস্থিত করে ফেললেন। করার পরে তাকে আল্লাহ জিন্দা করে বললেন, এই কি করছিস? আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, এটা কি কাম করছস তুই? বেটা কাঁপতে কাঁপতে কয়, আল্লাহ তোমার ভয়ে আমি বলছি আমারে পোড়াই দিন। আল্লাহ কয়, আসলে কি আমার ভয়ে কাজ করছস? বলে হ্যাঁ। যা যা, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। এখানে এখন তো আবার পণ্ডিতের অভাব নেই। আমি বয়ান করে গেলে কোনো কোনো পণ্ডিতরা কব, দেখছো মৌলবীরা কত আজগুবি কথা কয়, উড়াই দিছে, চালি হয়ে গেছে, এরা বলে জমা করছে, আবার আল্লাহ জিজ্ঞাসাও করছে। এবারটা কইছে, আল্লাহ তোমার ভয়ে আমি এখন করছি। যে বেড়া
আল্লাহ যে তারে পুনরায় জিন্দা করতে পারে এই বিশ্বাসও নাই, হেরে আবার আল্লাহ মাফ করে কেমনে? ও ভাই, বিশ্বাস তার উপর, আল্লাহর কুদরতের উপর 16 আনা বিশ্বাস আছে, ঠিক কিনা বলেন? তাইলে এই কাম করছে কেন ভয়? হাই রে হাই, আমি যে অপরাধ করছি এটা ক্ষমা নাই। এই জন্য আল্লাহর উপরে তার ইমানের বিন্দু পরিমাণ কমতি নাই। কমতি থাকলে তো বলে আল্লাহ মারে পাইব না, কথা কান। এই জন্য এখানে এই প্রশ্ন আসবে না। কিন্তু কাফের মুশরিকরা, বেঈমানরা পুনরুত্থানকে বিশ্বাস করে। এর টিপ্পনি মাইরা মস্কারা কইরা কয় খাব্বাব ইবনুল আরিদকে, আচ্ছা ও আমি মারা যাব তাই না? পরে আবার তোমার খোদা আমারে জিন্দা করবে বলা হবে। যখন জিন্দা হমু তখন ব্যবসা বাণিজ্য আরো ভালো থাকবে, মানে জিন্দা হবে না। এই জন্যই তুই বদনসিব, পুনরুত্থানকে বিশ্বাস করে না। দেখেই তো সূরা ইয়াসিনের মধ্যে আছে একটা পুরাতন হাড্ডি, যে হাড্ডিটা অনেক দিন আগে আঙ্গুল দিয়া ঘষা দিলে, চাপ দিলে এটা গোড়া গোড়া হয়ে যায়। এমন হাড্ডি আছে না, পুরাতন হাড্ডি। এই পুরাতন একটা হাড্ডিকে নিয়া আল্লাহর নবীর নাক বরাবর এই বদনসিব আঙ্গুল দিয়া ঘষা দেওয়ার কমাইউহিল ইজাম ওয়া হিয়া রামিম। এ মুহাম্মদ, তুমি যে বলো পুনরুত্থান আছে, পুনরায় আল্লাহ জিন্দা করবে, এই যে দেখো হাড্ডিটা, আমি আঙ্গুল দিয়া একটু জাতা দিছি, ঘুরা ঘুরা হয়ে গেছে, রেজা রেজা হয়ে গেছে, এইটারে আবার বেড়ায় বানাই আর আসতে না আসবে। قل يحييها الذي أنشأها أول مرة। আল্লাহ আয়াত নাযিল করে পয়গম্বরকে জানাই দিলেন, পয়গম্বর আপনি বদনসিবকে বলেন, যখন হাড্ডিটা একেবারে ছিল না তোর কোন বাপে বানাইছে? কথা কয়, তোর মধ্যে যে হাড্ডিটা কি তোর দাদা দিছে, তোর দাদা দিছে, সর দাদা দিছে, নর দাদা দিছে, কে দিছে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। মিয়া একটা নাপাক পানি ছিল, এত সুন্দর স্ট্রাকচার, এত সুন্দর বডি, হাড্ডি দিলাম, গোশত দিলাম, চামড়া দিলাম, রগ দিলাম, সুবহানাল্লাহ কাম কে দিছে? তাহলে যে আল্লাহ পানির মধ্যে হাড্ডি বানাইছে, সেই আল্লাহ পুরাতন হাড্ডিটারে মেরামত করার ক্ষমতা রাখে না। قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। আল্লাহ তাআলা এই আসিফ ইবনে ওয়াইলকে জবাব দিলেন, যখন হযরতে খাব্বাব ইবনুল আরিদ কথা বললেন, তখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলে, আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লা উতায়ান্না মালা ওয়া ওয়ালাদা আত্তালাআল গায়বা আম ইত্তাখাযা ইনদার রাহমানি আদা কাল্লা সানাকতুবু মা ইয়াকুলু লাহু ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা। আল্লাহ বলেন, বদমাশকে বলেন, মানাও আত্তা আম ইত্তাখাযা ইনদাল গায়বি আদা, আমার সাথে কি তার কোন এরকমের অঙ্গীকার হইছে না মোবাইলে কথা হইছে যে তাকে আমি পুনরায় মাল দৌলত দিব, আওলাদ ফরজন দিব? কাল্লা, বেয়াদবি কথার জন্য তার শাস্তি হবে। কথা বলেন ঠিক কিনা? কার সঙ্গে বেয়াদবি?
আল্লাহ বলেন আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে, আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ এগুলোকে বরদাস্ত করেন। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, তাই আমরা পুনরুত্থানকে বিশ্বাস করি, ঠিক না বেঠিক? আমাদের এই জগৎ শেষ নয়, আমাদের পরবর্তী জগৎ হলো কবরের জগৎ, ঠিক না বেঠিক? এই জগৎ যদি সুন্দর হয় পরবর্তী জগৎ সুন্দর, এই জগৎ যদি সুন্দর না হয়, হেলায় হেলায় গুনায় গুনায় তামাশায় তামাশায় জিন্দেগি চলে গেল, আমার মওত হয়ে গেল, আমাকে কাপড় চোপড় পরাইয়া কাফনের কাপড় দিয়া মুড়াইয়া কবরে রাইখা চলে আসলো, তখন কিন্তু আমার এই জিন্দেগির উপরে শুধু হাসরত, শুধু আফসোস আর আফসোস হবে। যেই আফসোস কোন কাজে, আল্লাহ বলেন মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। না না, যারা দুনিয়া পায়া দুনিয়ার চাকচিক্যের মধ্যে যারা লিপ্ত হইয়া দুনিয়ার বিভিন্ন অত্যাধুনিক জিনিস বানাইয়া আমোদ ফুর্তির মধ্যে সময়টা কাটায়, আল্লাহ ডাক দিয়া কয় এটা সামান্য কয়েকদিনের, জোরে বলুন ঠিক না বেঠিক? मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, कैसे कैसे ताजदारा बादशाह चंग से वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। अल्लाहु আকবার। এ ভাই, মৃত্যু যখন চলে আসবে, মৃত্যু যখন আমার গায়ে চুম্বন বসাবে, কোনো কিছুই আমার কাজে আসবে না, কেউ আমাকে রাখতে পারবে না, জোরে বলুন ঠিক কিনা? হযরত যুলকারনাইন ইস্কান্দার বাদশা, গোটা বিশ্বের তিনি বাদশা ছিলেন। দুনিয়া থেকে যাওয়ার সময় সন্তানদের কয় খাটিয়ার বাহিরে আমার দুইটা হাত রাইখো, কাফনের কাপড়ের বাহিরে দুইটা হাত রাইখা দিও। সন্তানরা কয় সিস্টেম তো না। কি বলেন, মুর্দার হাত কি বাহিরে থাকে না কাপড়ের ভিতরে থাকে? আব্বা জান, এটা তো সিস্টেম না, কাফনের ভিতরে হাত ঢুকাইতে হয়। আপনি বললেন হাত দুইটা বাহিরে রাখার জন্য, বলে হয় শুধু বাহিরে রাখবা তা না, গলিতে গলিতে আমার লাশটা নিয়ে ঘুরবা। কি জন্যে? আমি গোটা বিশ্বের বাদশা ছিলাম, গলিতে গলিতে আমার লাশটা নিয়ে ঘুরবা, মানুষ দেখবে আমার দুইটা হাত খালি। সুবহানাল্লাহ, কালকে কইন, মানুষ দেখবে আমার দুইটা হাত খালি। আমি গোটা বিশ্বের বাদশা ছিলাম, কিছুই নিয়ে যাইতে পারি নাই। एक साथ भी ना ठहरेगा जिनका वादा आ गया, जी के जी में ही रहे आरमान सारा चलने से। কথা বলেন ঠিক কি না? বন্ধু বান্ধব কেউ নাই, সবাই চলে গেল। খানায়ে আসলি में जाने की जरा तू फिक्र कर, खोला के देख ले तो यार कैसे चल बसे, खोला के देख ले तो यार कैसे चल बसे। একসাথে দোকানে বসা চা খাইলাম, একসাথে দোকানে বসা নাস্তা করলাম, বিশুরুতে কত সময় একসাথে কাটাইলাম। দুস্থ আজকে চলে গেল, আমারে সালামটা পর্যন্ত দেয়া যায় না। কথা কয় না? কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদে শুধু হামান, কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদে শুধু হামান, কুজা শওকতে শাহ
পুজা তখতে সুলাইমানি। সব শেষ। যার জন্য আল্লাহ গোটা পৃথিবীটা সাজাইছেন তিনি আছেন না চলে গেছেন? जो खत्मुल अंबिया हमरफ कसे बाकी नमी मानाद, जो खत्मुल अंबिया हमरफ कसे बाकी नमी मानाद, बजुज़ाते मुक़द्दस कादिरे क़य्यूम समदानी, कुल्लु मन अलैहा। ओ भाई अल्लाह बोले ला यग़ुर्रन्नका तक़ल्लुबुल लज़ीना कफ़रू।